সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। কী অবস্থা, সবাই কেমন আছেন? তো এখানে গণপূর্ত অধিদপ্তরে বিশাল একটি সার্কুলার প্রকাশিত হয়ে গেল। এখানে সর্বমোট 177 পদে বাংলাদেশের 64 জেলা থেকে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন। এই যে 177 পদে। আর সবচেয়ে মজাদার বিষয় হচ্ছে এইটি আপনি নিজ উপজেলায় থেকে চাকরিটা করতে পারবেন, মানে সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি, নিজ উপজেলায় অফিস আছে, সেই অফিসে আপনি পোস্টিং নিয়ে চাকরিটা করতে পারবেন। এরকম দুর্দান্ত নিউজ বা এই সুযোগটা আপনারা যদি মিস করেন অনেক পিছিয়ে পারবেন। আর এখানে সর্বনিম্ন এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। আপনার বয়স 18 থেকে 32 বছরের ভিতরে হলেই এখানে আবেদন করার সুযোগ থাকছে। সেজন্য আপনারা যারা এসএসসি পাস করেছেন এই সরকারি চাকরিতে আবেদন করে অবশ্যই ভালো করে প্রিপারেশন নেবেন, যাতে আপনি এই চাকরিটি করে আপনি এর পাশাপাশি পড়াশুনো শেষ করতে পারেন বা আপনি আদার্স অন্যান্য জায়গায় ট্রাই করতে পারেন। ঠিক আছে, তো এটি আপনার সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি, গণপূর্ত অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি 2026। এটি 27 জুলাই 2026 তারিখে প্রকাশিত হয়েছে। এই যে এখানে লেখা আছে, বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট পুরুষ এবং মহিলা উভয় দরখাস্ত করতে পারবেন। ঠিক আছে, এখানে 13 থেকে 20তম গ্রেডের চাকরি, সম্পূর্ণ সরকারি এবং স্থায়ী চাকরি এটি। নিজ জেলা এবং উপজেলা শহরে এই চাকরিটা করতে পারবেন। আর এটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। আলোচনা করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, অল নিউজ অনলাইন বিডি ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, এখনও যুক্ত না হয়ে থাকেন আমাদের সাথে, তাহলে যুক্ত হতে এই যে সাবস্ক্রাইব একটি বাটন আছে আপনার ফোনে, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলকনটা অল করে দেবেন। তাহলে আমাদের সাথে এখনই আপনি যুক্ত হয়ে যাবেন। পরবর্তীতে যত সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আমাদের এই ইউটিউব চ্যানেলে প্রকাশ করব, সবার আগে আপনার ফোনে নোটিশ চলে যাবেন, সবার আগে দেখে আবেদনগুলো কমপ্লিট করে নিতে পারবেন। ঠিক আছে, তো চলুন আমরা আজকে যে সার্কুলার সেটি নিয়ে আলোচনা করি। এটা কিন্তু সম্পূর্ণ সরকারি, আমি আবারও বলছি, নিজ উপজেলা থেকে আপনি এই চাকরিটি করতে পারবেন। আমি এই শেষ থেকে উপর পর্যায়ে দেখাবো, আপনার যোগ্যতা অনুযায়ী দেখে আবেদনগুলো কমপ্লিট করে নেবে। যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে আমার এই ভিডিওটি দেখালে কিংবা আপনি গণপূর্ত অধিদপ্তরে আবেদন করতে চাই এইভাবে বললেই আপনি কম্পিউটার দোকান থেকে আবেদন করে নিতে পারবেন। ঠিক আছে, তো এটি 6 নম্বর আছে অফিস সহায়ক অথবা MLSS 20তম গ্রেডের চাকরি, 8,250 থেকে 20,010 টাকা বেতনের চাকরি। এটা কিন্তু সম্পূর্ণ সরকারি। 123 জন লোক নিবে, সারা বাংলাদেশ থেকে 123 জন লোক কিন্তু এই পোস্টে নিবে। এখানে আপনি আবেদন করার পরে যদি চাকরি হয়, এই পোস্টে আপনি প্রমোশন পাবেন, বেতন, পেনশন, সকল সুযোগ সুবিধা কিন্তু এখানে পাবেন। সেই জন্য আপনারা যারা সুযোগ পাচ্ছেন অবশ্যই এটি আবেদন করবেন। এবং এটির যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ, মানে আপনি যে কোনো শাখা থেকে এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন, সেটি আর্টস, কমার্স, সায়েন্স, ভোকেশনাল, মাদ্রাসা অথবা কারিগরি থেকে। শুধুমাত্র মাধ্যমিক মানে এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন, এমন সুযোগ কিন্তু হাতছাড়া করবেন না কেউ। আর এখানে খ নম্বর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, জনপ্রশাসন মন্ত্রণালয় বিধি 1 শাখা কর্তৃক 24/9/2019 তারিখে জারিকৃত মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর, পরিদপ্তর এবং দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা 2019-এর তফসিল 5 অনুযায়ী পরীক্ষা গ্রহণ করা হবে। মানে 2019 সালের যে নতুন বিধিমালা তৈরি করেছিল নিয়োগের ক্ষেত্রে, সেটি পরিপ্রেক্ষিত হবে। তো এখানে আপনার প্রাথমিক বাছাই পরীক্ষা MCQ হওয়ার পরে লিখিত 100% হবে। ঠিক আছে, লিখিত মিস যাবে না, সেজন্য আপনার MCQ এবং লিখিত উভয় পড়তে হবে। ঠিক আছে, আপনার প্রাথমিক বাছাই পরীক্ষা হওয়ার পরে লিখিত পরীক্ষা 100% হবে এটি। আর যদি আবেদন সংখ্যা কম পড়ে তাহলে সরাসরি লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো এখানে আপনার যারা যোগ্যতা এসএসসি পাস, এই যে অফিস সহায়ক 123 জন লোক নেবে, এটি আবেদন করবেন, কেউ মিস করবেন না। তারপরে টিভি অ্যাটেন্ডেন্ট, এখানে 3 জন লোক নেবে, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হইতে এসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। আর এখানে নকশাকার নেবে 36 জন, সংশ্লিষ্ট ক্ষেত্রে ড্রাফটিং পদসহ এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। অভিজ্ঞতার অগ্রাধিকার দেবে শুধুমাত্র নকশাকারের ক্ষেত্রে। আর আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যারা এই যে অফিস সহায়ক অথবা MLSS 123 পদে আবেদন করবেন, আপনার জন্য একটি সাজেশন তৈরি করা আছে। এটি হচ্ছে গণপূর্ত অধিদপ্তরের অফিস সহায়ক পদের জন্য। এখানে চূড়ান্ত সাজেশন, পিডিএফ মূল্য 100 টাকা। এখানে বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান সকল বিষয় মিলেই কিন্তু আপনার পড়তে হবে, কারণ এই বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন আসবে। এখানে MCQ এবং লিখিত পরীক্ষার জন্য কার্যকরী এই সাজেশনটি দুইটাই দিয়ে দেবো। ঠিক আছে, এই বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান MCQ আকারে দিয়ে দেবো এবং বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান লিখিত আকারেও দিয়ে দেবো পরপর। ঠিক আছে, এটি কালেকশন করার নিয়ম হচ্ছে, উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে এখনই SMS করে আপনি এই সাজেশনটি কালেকশন করে নিতে পারবেন। এই হোয়াটসঅ্যাপে SMS করার মাধ্যমে বলবেন যে গণপূর্ত অধিদপ্তরের অফিস সহায়কে যে চূড়ান্ত সাজেশন আছে আমি এটি সংগ্রহ করতে চাই, তাহলে সঙ্গে সঙ্গে আপনাদের এই সাজেশনটি আমি এই হোয়াটসঅ্যাপে ফাইলগুলো দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে এখন থেকে ভালো করে প্রিপারেশন নিলে আপনি ভালো একটি রেজাল্ট করতে পারবেন আশা করা যায়। ঠিক আছে, তো তারপরে এটি স্টেনোটাইপিস্ট অথবা স্টেনোটাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর 6 জন লোক নেবে। কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে যে কোনো বিষয় হইতে
ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি পাশ করলে আবেদন করতে পারবেন। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং স্বার্টলিপিতে আপনার গতি, টাইপের গতি এবং স্বার্টলিপির গতি এখানে দেওয়া আছে, এগুলো দেখে নেবেন। তারপরে ইমাম নেবে 3 পদে। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড হইতে কামিল অথবা কওমি মাদ্রাসা হতে দাওরায়ে হাদিস অথবা যে কোনো বিশ্ববিদ্যালয় হইতে আরবিতে বা ইসলামিক যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। তারপরে স্টেনোগ্রাফার অথবা স্টেনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর এখানে 6 জন লোক নেবে। কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে, কম্পিউটারের দক্ষতা থাকতে হবে। এই সকল পদ মিলে আপনি আবেদন করতে পারবেন। এই যে 177 জন লাগবে। তো এর ভিতরে সবচেয়ে বড় পদ হচ্ছে অফিস সহায়ক অথবা MLSS 123 জন। এখানে বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন। আর একটা বিষয় ইনফরমেশন দিই, এখানে বিবাহিত এবং অবিবাহিত উভয় আবেদন করতে পারবেন, কোনো সমস্যা নাই। আপনার শুধুমাত্র SSC পাস করলে আবেদন করতে পারবেন। আর এখানে আবেদন করার জন্য আমি প্রয়োজনীয় লিঙ্ক বলে দিচ্ছি, একটু মনোযোগ সহকারে দেখুন। আপনি যে কোনো কম্পিউটারের দোকানে যে বললে আবেদন করে দিবে, তারা বলবেন যে pwd.teledo.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে চাই। তো আবেদন করার জন্য আপনি গুগলে সার্চ দিবেন pwd.teledo.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। এখানে অনলাইনে আবেদন পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ 2/8/2026 সকাল 10টা থেকে, মানে আগস্ট মাসের 2 তারিখ সকাল 10টা থেকে এই লিঙ্কে গিয়ে আবেদন করতে পারবেন। তারপরে এটি শেষ হবে 31 আগস্ট 2026 বিকাল 5টা। তো 31 আগস্ট মানে 1 মাস প্রায় সময় পাচ্ছেন। আপনারা মনে করতেছেন যে প্রথম দিকে আবেদন করব না, শেষের দিকে করব, তারা কিন্তু পিছিয়ে পড়বেন। কারণ শেষের দিকে আবেদন করতে গেলে আপনার সার্ভারের সমস্যা দেখা দেয়, পেমেন্ট নিতে চায় না, আপনার ছবি আপলোড হতে চায় না, অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। সেই জন্য 2 তারিখ থেকে শুরু হলে 2 আগস্ট থেকে শুরু হলে আপনারা 25 আগস্টের ভিতরে আবেদনগুলো কমপ্লিট করে নেবেন। 31 আগস্ট পর্যন্ত যাবেন না। আমার ভিডিওটি যারা দেখছেন অবশ্যই ভিডিওটি একটু লাইক দিবেন। নিচে দেখেন লাইক দেওয়ার একটা বাটন আছে, ওখানে ক্লিক দিয়ে একটা লাইক দিয়ে দিবেন, ঠিক আছে? আর এখানে আবেদন করে বসে থাকলে হবে না কিন্তু, হ্যাঁ, আবেদন কিন্তু সম্পূর্ণ হবে না, এটা কিন্তু পেমেন্ট করতে হয়। টেলিটক সিমের মাধ্যমে আপনার 2টা SMS দিয়ে পেমেন্টের আপনার ফি পরিশোধ করতে হবে পেমেন্ট, ঠিক আছে? তো এখানে কীভাবে আপনি পেমেন্ট করবেন, 1 থেকে 5 নম্বর ক্রমিকের জন্য আপনার 112 টাকা খরচ হবে, ঠিক আছে? আর এখানে 6 নম্বর ক্রমের জন্য শুধুমাত্র এই যে 56 টাকা খরচ হবে। টেলিটক চার্জ এই যে 56 টাকা। যারা অফিস সহায়কে আবেদন করবেন, এই যে এখানে 123 জন লোক নেবে অফিস সহায়ক অথবা MLSS SSC পাশের, এটি শুধুমাত্র 56 টাকা খরচ হবে। আপনি যে কোনো কম্পিউটার দোকান থেকে এটা আবেদন করে নেবেন। আর এটা আপনি নিজে নিজে আবেদন করলে SMS কীভাবে দিবেন সেটি আমি দেখাই দিচ্ছি। প্রথম SMS দেওয়ার নিয়ম PWD স্পেস ইউজার আইডি। আবেদন করার পরে যখন আপনার অ্যাপ্লিক্যান্ট যে কপিতে ইউজার আইডি থাকবে ওই ইউজার আইডি বসাই দেবেন এবং সেন্ড করবেন 1633 নাম্বারে। সেন্ড করার পরে ফ্রিতে আপনি একটি পিন পাবেন, রিপ্লে SMS। সেই পিন দিয়ে দ্বিতীয় SMS দিতে হবে। দ্বিতীয় SMS দেওয়ার নিয়ম হচ্ছে PWD স্পেস ইয়েস লিখবেন, তারপর স্পেস দিবেন, তারপর পিন লিখবেন। প্রথম SMS আসার পরে যে পিনটি পাইছেন সেই পিনটি এখানে লিখে সেন্ড করবেন 1633 নাম্বারে। সেন্ড করার পরে আপনারা একটি কংগ্রেচুলেশন অ্যাপ্লিকেন্ট নেম পেমেন্ট কমপ্লিট সাকসেসফুল ফর PWD অ্যাপ্লিকেশন ফর অফিস সহায়ক। যারা অফিস সহায়ক আবেদন করতে চান তারা অফিস সহায়ক পোস্ট থাকবে, যারা অন্যান্য পদে আবেদন করবেন তাদের অন্যান্য পদের নাম লেখা থাকবে এবং সাথে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিবে। তখন বুঝবেন যে আপনার আবেদনটি 100% সঠিক হয়েছে এবং কার্যকরী। এই SMS যদি না আসে ইউজার আইডি পাসওয়ার্ড, তাহলে বুঝবেন যে আপনার আবেদনটি 100% সঠিক হয়নি। আপনি যেখান থেকে আবেদন করবেন, যে ভাই থেকে বা যে কম্পিউটার দোকান থেকে, তার কাছ থেকে বুঝে নেবেন। বলবেন যে আমার ইউজার আইডি পাসওয়ার্ড আসেনি, আমার এটা কীভাবে আনবো আপনি বুঝাই দেবেন বা তার কাছে বুঝে নেবেন আপনি ইউজার আইডি পাসওয়ার্ড। নাহলে কিন্তু আপনার টাকা মার যাবে। অনেকে আমার কাছে বলেন যে ভাই আমি আবেদন করছি কিন্তু ইউজার আইডি পাসওয়ার্ড পাইনি, আমার আবেদনটি হয়েছে কিনা। আপনার আবেদন কিন্তু হবে না। এই ইউজার আইডি পাসওয়ার্ড না পাইলে আপনার আবেদনটি কমপ্লিট হবে না। আমি আবারও বলছি, আপনার টাকাটা মার যাবে। যে কম্পিউটার দোকান থেকে আবেদন করবেন তার কাছ থেকে অবশ্যই ইউজার আইডি পাসওয়ার্ড বুঝে তারপরে সেখান থেকে আসবেন, ঠিক আছে? আর যদি না পেয়ে থাকেন পরবর্তী তার কাছে যে বলবেন যে আমার ইউজার আইডি পাসওয়ার্ড আসেনি কেন, ঠিক আছে? আর না হলে আপনি টাকা ব্যাক নেবেন তার কাছ থেকে। তো এই ছিল এই গণপূর্ত অধিদপ্তর এইটা নিয়োগ বিজ্ঞপ্তি 2026 সম্পর্কে আবেদন বিষয়, পরীক্ষার ফি এবং সবচেয়ে বেশি যে অফিস সহায়ক পদ এটি আবেদন করতে পারবেন সেটি দেখাই দিলাম। আর এখানে চূড়ান্ত সাজেশন আছে আমাদের, সেটি নেওয়ার পদ্ধতি আমি দেখাই দিয়েছি এই ভিডিওর মাধ্যমে। আপনি বাংলাদেশের 64 জেলায় যে কোনো কম্পিউটার দোকান থেকে আপনি এটিতে আবেদন করে নিতে পারবেন। আর এখানে কিন্তু 100% অথেন্টিক সার্কুলারগুলো দেওয়া হয়, ঠিক আছে? সরকারি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আমাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়। আপনারা যারা আমাদের সাথে যুক্ত থাকতে চান, নিয়মিত চাকরি আপডেট পেতে চান, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলঘন্টা অল করে দিবেন। তাহলে আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন এখনই, এবং পরবর্তীতে যত আমরা আপডেট নিউজ দিব আমাদের এই অল নিউজ অনলাইন বিডি ইউটিউব চ্যানেলে, সবার আগে আপনার ফোনে নোটিশ চলে যাবে এবং সবার আগে দেখে আবেদনগুলো কমপ্লিট করে চাকরির জন্য প্রিপারেশন নিতে পারবেন। তো বন্ধুরা,
এই ছিল। আর আপনারা যারা এই যে গণপূর্ত অধিদপ্তর বিষয়ে আর কোনো তথ্য জানার থাকে অবশ্যই এই ভিডিও কমেন্ট বক্স আছে, আপনি কমেন্ট করে দিতে পারবেন। আপনার সমস্যাটা আমি সমাধান করার চেষ্টা করব। তো ফলো করুন এই ভিডিও কমেন্ট বক্সে, আপনার সমস্যাগুলো সমাধান পেয়ে যাবেন আশা করা যায়।